করছে সেটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করছে। সায়েন্স ল্যাবরেটরি, মোহাম্মদপুর, বসিলার এলাকার থেকে বিপুল মানুষ এসেছে। বাড্ডা, রামপুরা এবং বনশ্রী থেকে আমরা দেখেছি হাজার হাজার মানুষ এই মিছিলে যুক্ত হয়েছে। পুরান ঢাকা, বিশেষ করে পুরান ঢাকার যদি সেই এলাকার কথা বলি, পুরান ঢাকার সেই এলাকার সমস্ত এলাকা থেকে বকশী বাজার থেকে শুরু করে ইংলিশ রোড এবং সমস্ত বাজার থেকে এই জনস্রোত এসেছে। হাসিনা ছাত্ররা যেরকম তোমার ক্ষমতা উঠাইতে পারে এরকম নামাইতে পারে এবং বিপুল সংখ্যক মানুষ এইখানে এসেছে এবং সেই মানুষের বিজয় এসেছে, বিজয় হয়েছে এবং সেই বিজয়ে আমরা দেখেছি যে বিপুল সংখ্যক মানুষের জনস্রোতে আমরা এই জনস্রোত আরো উপরে উঠা অজস্র মানুষ, এই মানুষ আর মানুষ। ছাত্ররা যে গণ আন্দোলনের ডাক দিয়েছিল সেদিন শহীদ মিনার থেকে, তারপর গতকাল বিপুল সংখ্যক মানুষ নিহত হয়েছে এবং সেই ছাত্রদের বুকে গতকালও গুলি করা হয়েছে। তারা বলছেন যে গতকালও তাদের বুকে গুলি করা হয়েছে, অথচ সেই প্রতিবাদে তাদের অপেক্ষা করতে হয়েছে। এমন একটি সময়ের জন্য তাদের অনেক অপেক্ষা করতে হয়েছে এবং সেই অপেক্ষার প্রতিফলন তারা আজ গণমানুষের এই আন্দোলনের মধ্য দিয়ে তারা আজ এই এবং এই গণমানুষের এই আন্দোলনের মধ্য দিয়ে আরো একটি অসংখ্য মানুষ আজকে এই গণবিপ্লবে যুক্ত হয়েছে। এক অভূতপূর্ব দেখার মতো দৃশ্য, এক অভূতপূর্ব এক অবস্থা। মানুষ আর মানুষ। শিক্ষার্থীরা যেই আন্দোলনের সূচনা করেছিল কোটা আন্দোলন বা কোটা সংস্কার দিয়ে, যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যে সংস্কার বৈষম্য বিরোধী যে আন্দোলন তারা শুরু করেছিল, যে বৈষম্যের বিরুদ্ধে, আজ সেই বৈষম্যের বিরুদ্ধে সেই আন্দোলন সমস্ত মানুষের, সমস্ত শ্রেণীর, সমস্ত বর্ণের, সমস্ত ধর্মের মানুষে একীভূত হয়েছে এবং সেই আন্দোলনকে তারা একটি গণ আন্দোলনের রূপ দিতে পেরেছে এবং গণ আন্দোলনের সেই অবস্থা তারা দেখেছে। সেই গণ আন্দোলনের রূপ এখন রাজধানীর কোথাও আসলে ফাঁকা নেই, কোথাও কোনো তিল ধারণের ঠাঁই নেই। যেখানেই যাওয়া হচ্ছে, যেখানেই চোখ ফেলা যায় সেখানেই গণমানুষের মিছিল, যেখানেই চোখ যায়, যত দূর চোখ যায় সেখানেই গণমানুষের মিছিল এগিয়ে চলছে। রাস্তা ঘাট সকল বাধা পেরিয়ে তারা আজ তাদের এই বিজয়কে, উল্লাসকে, রাজধানীর সড়কে সড়কে তাদের এই উচ্ছ্বাসকে প্রকাশ করছেন এবং আমরা দেখেছি তারা সব শালারা চারটা পাঁচটা বক্স করেন তো লাইটটা দেখি তাহলে তো না, তো এরা তো কানেক্ট রাখবে না। চলো যাই এখন থামবে।
তাদের ব্যক্তি এবং গোষ্ঠী এবং পরিবার সবাই কিন্তু নেমে এসেছে আজকে এই জনস্রোত দেখতে। এবং আমরা দেখেছি যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই দাবিতে যুক্ত হয়েছে। হয়তো কিছুক্ষণের মধ্যেই সেনাপ্রধান বক্তব্য রাখবেন। আমরা যতদূর জানতে পেরেছি যে আজকে সেনাপ্রধান বক্তব্য দেবেন এবং সেই সেনাপ্রধানের বক্তব্যের বিষয়টিকে, বক্তব্যের ব্যাপারটিকে এইসব শিক্ষার্থীরা তাদের স্বাগত জানাচ্ছেন এবং তারা বলছেন যে সেনাপ্রধান যে বক্তব্য দিবেন সেই বক্তব্যের জন্য তারা অপেক্ষা করছেন এবং তারা সেই বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। এই যে মানুষের এই স্রোত এবং এই যে জনস্রোত, সেই জনস্রোতকে তারা বলছেন এটি সাধারণ মানুষের বিজয়। সেই সাধারণ মানুষের বিজয়কে তারা বলছেন যে আজকে এইখানে আসলে সবাই নেমে এসেছে। মনে হয় না এই সময়ে এই মুহূর্তে হয়তো ঢাকায় যে উত্তাল ঢাকা আজ অগ্নিগর্ভ হয়ে উঠেছে, যে উত্তাল মানুষের স্রোত আজকে মিশেছে, জনস্রোত, যে অগ্নিগর্ভ ঢাকা, সেই ঢাকার রাজপথে হাজারো লাখো মানুষের মিছিল এবং ভাই হারানোর কষ্ট এবং ভাই হারানোর যে শোক এবং ভাই হারানোর বিচারের দাবিতে তারা আজ মাঠে নেমেছেন। তারা বলছেন নির্বিচারে তাদের উপর গুলি করা হয়েছে, তারা বলছেন তাদের উপর অনেক মায়ের কোলকে খালি করা হয়েছে এবং তারা বলছেন আজকে অনেক মা রাস্তায় নেমে এসেছে এবং আমরা দেখেছি অনেক ভাই রাস্তায় নেমে এসেছেন এবং অনেক সাধারণ মানুষ আজকে রাস্তায় নেমে এসে এই মিছিলে সমর্থন জানাচ্ছেন। আমরা দেখেছি যে এই যে জনস্রোত, এই যে জনমানুষের যে এই উত্তাল আন্দোলন, সেই উত্তাল আন্দোলনে যুক্ত হয়েছে সাধারণ মানুষ এবং সেই সাধারণ মানুষের এই আন্দোলনে আজকে আমরা দেখতে পাচ্ছি যে বিপুল সংখ্যক মানুষ এবং এই যে মানুষের যে জনস্রোত, শুরু করেন। হ্যাঁ, আজকে দেখতে পাচ্ছেন যে গণভবনে ছাত্র জনতার যে উচ্ছ্বাস, তারা সবাই ঢুকে গণভবনে তারা তাদের উচ্ছ্বাস মিছিল করছেন। সবাই গণভবনে চলে এসেছেন। আমরা একটু ভিতরে দেখানোর চেষ্টা করছি কি অবস্থা। সবাই হাজার হাজার জনতা এই গণভবনে ঢুকে গিয়েছেন। আমরা দেখেছি অনেকে এই যে মাছ নিয়ে এসেছেন, কেউ মুরগি নিয়ে এসেছেন এবং বিভিন্ন কিছু নিয়ে এসে এখানে তারা হাজির হয়েছেন এবং সবাই আনন্দ করছেন, উল্লাস করছেন। তারা বলছেন তাদের যে দাবি ছিল এক দফা, সেই দাবি বাস্তবায়ন তারা করে ছাড়বেন, সেই কথা বলেই আমরা দেখতে পাচ্ছি এখানে সবাই উল্লাস করছেন এবং নারী, পুরুষ, বৃদ্ধ, ছোট, শিশু, সব বয়সের মানুষ এই আমরা দেখতে পাচ্ছি যে এখানে চলে এসেছেন। এবং আপনারা দেখাচ্ছি যে যেখানে সেনাবাহিনী কিন্তু আসলে তারা পাবলিকদের সাথে হাত মিলাচ্ছেন, তারা এখানে যাচ্ছেন। তো এই অবস্থার মধ্য দিয়ে আমরা আরো কিছু জিনিস দেখানোর চেষ্টা করব। ভিতরের কি পরিবেশ, আমরা ভিতরের পরিবেশটা দেখতে পাচ্ছেন। ওদিকে এই যে গণভবনের সামনে যে মাঠ, এই মাঠের মধ্যে কিন্তু সবাই চলে এসেছেন এবং অনেকে দেখেন ইলিশ মাছ, বিভিন্ন মাছ, এই ধরনের জিনিসপত্র নিয়ে তারা এখানে চলে এসেছেন এবং উল্লাস করছেন। এবং আমরা অনেককে আবার দেখতে পাচ্ছি যে গণভবনের অনেক জিনিসপত্র আবার অনেকে যারা এই সুযোগে আবার কিছু অনেকে দেখতে পাচ্ছি যে ফ্যান এটা সেটা নিয়েও যাচ্ছেন রিক্সায় করে। এবং সবাই দেখেন রিক্সাও ভিতরে নিয়ে আসছেন, রিক্সা দিয়ে তারা এখানে এসে যাচ্ছেন। এবং এই যে অনেক দেখেন এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে
ব্যক্তিরাও এখানে এসেছেন এবং তারা নানান ধরনের স্লোগান দিচ্ছেন, স্লোগান দিয়ে কিন্তু গণভবনের ভিতরে প্রবেশ করছেন এবং গণভবনের যে পরিবেশটা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি, সবাইকে তারা বিস্কিট দিচ্ছেন, মিষ্টি দিচ্ছেন, পানি দিচ্ছেন এবং এইভাবে কিন্তু তারা তাদের আনন্দ উল্লাস না দুঃখিত আমরা কাজ করছি ওকে তারা আমাদেরকে আমরা আরো ভিতরে দেখানোর চেষ্টা করবো কি অবস্থাটা বিরাজ করছে এখন এই গণভবনে। আমরা কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাউকে এখন দেখতে পাচ্ছি না, সবার মধ্যে এক ধরনের উল্লাস এবং আবার এখানে অনেককে আমরা দেখেছি। আমরা একটু ভিতরে যাওয়ার চেষ্টা করি, আপনারা একটু সহযোগিতা করুন আমাদেরকে, একটু ভিতরে যাই, সেটা দেখানোর চেষ্টা করি। দেখুন আমরা গণভবনের ভিতরে একেবারে রাস্তা থেকে আমরা একবারে ভিতরে যাব, সেখানকার কি পরিবেশ সেটাও দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। কথা একটাই যে তারা সারাদিন যে কারফিউ ছিল সেই কারফিউকে উপেক্ষা করেই কিন্তু এখানে এসেছেন এবং দেখতে পাচ্ছেন যে অনেকে কিন্তু কিছু কিছু জিনিসও অনেক জিনিসও কিন্তু নিয়ে যাচ্ছেন যার যার ইয়ার মতো সুবিধা মতো। হ্যাঁ, আমরা একবারে গণভবনের ভিতরে একবারে যাচ্ছি। এখানে দেখেন ছাত্র জনতা সবাই কিন্তু উল্লাস করে এখানে বলছেন তাদের এক দফার বিজয় হয়েছে এমনটাই বলছেন এবং তারা একদম গণভবনের ভিতরে আমরা যাই। এই দেখেন এখানকার সব ভাঙ্গা, কাঁচ দিয়ে ভাঙ্গা, একবারে দেখুন সবাই আনন্দ উল্লাস করছেন। আমরা এই অবস্থা দেখছি, আনন্দ উল্লাসের মধ্য দিয়ে সবাই বলে নিয়ে যান। হ্যাঁ, যাবো দেখুন অবস্থাটি আমরা যদি দেখাতে চাই, গণভবনের ভিতরের পরিবেশ, এই যে সব কর্মকর্তা কর্মচারী কেউ কিন্তু নেই। তাদের এখানকার তাদের রাগ বিক্ষোভ তারা এখানে প্রদর্শন করছেন। বলছেন এই দেশে নিয়মতান্ত্রিক ভাবে কাজ করতে হবে, তারা এটা বলছেন। নিয়মের বাইরে কাউকে চলা যাবে না এবং একটা গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করতে হবে, সকলের অধিকার। আমরা তো ভিতরে ঢুকে ভালো দিতে
এই পাইছে 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 হ্যাঁ পাইছে 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 হ্যাঁ আর এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা গণভবনের ভিতরে কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করেছি মানুষের যে মনের যে দুঃখ বেদনা, তাদের যে ক্ষোভ, তাদের ক্ষোভ যাচ্ছেন এবং তারা বলছেন গণতান্ত্রিক পরিবেশটি তারা পায়নি বলেই কিন্তু আজকে এই অবস্থা হয়েছে। ছাত্ররা যে বিক্ষোভ করেছিলেন প্রথম 8 দফা দাবিতে, হচ্ছে 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 এখন হচ্ছে এখন হচ্ছে আমি কি কথা বলবো কথা বলবো কথা বলবো ওকে আমরা আরো যে জিনিসগুলি দেখতে পাচ্ছি যে এইভাবে কিন্তু পুরো গণভবন আন্দোলনকারীরা এবং এক দফার দাবিতে যারা রাজপথে ছিলেন তারা কিন্তু দখল করেছেন এবং এইখানে অনেক কিছুই কিন্তু আমরা দেখেছি যার যার মতো করে বিভিন্ন রুমে ঢুকে সবকিছু নিয়ে যাওয়ার ঘটনা ঘটছে। হ্যাঁ আর আমরা যদি দু একজনের সাথে একটু কথা বলার চেষ্টা করি, আমরা কি পশু? এগুলি কি আমরা দেখতে পাচ্ছি যে এই গণভবনের ভিতরে এসে অনেকে কিছু বুলেটও আপনার এখানে কিছু বুলেটও নিয়ে এসেছেন। আমরা তারা দেখতে পাচ্ছি যে কোলাগুলি করে তাদের আনন্দ উল্লাস করছে এবং আচ্ছা আমরা দীর্ঘ 16 বছর ধরে এই যে স্বৈরাচারী সরকার, যে পৃথিবীর নিকৃষ্ট ফেরাউন তার থেকেও খারাপ, আমাদের হাজার হাজার ছাত্রদের, আমাদের ভাই বোনদের লাশ নিয়ে ছাত্রদের যে দাবি ছিল হ্যাঁ। এক দফা, তাহলে কি এই এক দফা কি হলো এখন কি মনে করছেন? এক দফা আন্দোলন বিজয় হয়েছে, আমরা এই বিজয় মিছিল করতে এসেছি। আর আমরা জানি শেখ হাসিনা পালায় গেছে, সে বাংলার মাটিতে আমরা শুনতে পাচ্ছেন যারা বিক্ষোভকারী আন্দোলনকারী তাদের মধ্যে কিন্তু বিজয়ের যে একটা উল্লাস সেটা তারা করছেন। তো এই অবস্থার মধ্য দিয়ে আমরা দেখতে পাচ্ছি তারা খুব খুশি, সবাই আনন্দে উদ্ভাসিত এবং তারা আনন্দ উল্লাস করছেন। আমরা আরেকটু যদি ওইদিকে দেখাতে চাই, পুরো এলাকার ছবি যদি দেখাই, গণভবনের আশেপাশে কি অবস্থা, আমরা একটু সবাইকে দেখাই। অনেকে দেখেন এখানে এসে কিন্তু আবার এসে চা বিস্কিট নিয়ে এসেছেন অনেকের জন্য, সবাই এখান থেকে বিস্কিট নিচ্ছেন, সিঙ্গারা নিচ্ছেন, এই মানে দেওয়ার চেষ্টা করছেন। এই অবস্থার মধ্যে দিয়ে কিন্তু চালিয়ে যাচ্ছেন। আমরা আরেকটা জিনিস দেখি, সবাই কিন্তু এখানে আনন্দ উল্লাস যেটা বলে, তাদের যে দাবি এক দফা ছিল সেই দাবি তাদের পূরণ হয়েছে এমনটা তারা বলছেন। আমরা অনেক জায়গায় দেখেছি যে মিষ্টি মুখ করছেন, একে অপরকে জড়িয়ে ধরছেন, আনন্দ প্রকাশ করছেন, বিস্কিট দিচ্ছেন। গণভবনের যে কিছু এখানে দেখেন যে অনেকেই কিন্তু গণভবনের অনেক জিনিসপত্র নিয়ে উল্লাস করছেন। গণভবনে যে হাঁস ছিল সেই হাঁসও কিন্তু তাদের হাতে এবং অনেক জিনিসপত্র তাদের কাছে, তারা নিয়ে এগুলো নিয়ে উল্লাস করছে। আমরা দেখতে পাচ্ছি কিছু সেই অবস্থা দিয়ে চলছে। তারা অনেকেই বলতেছিল, গণমাধ্যমের নিয়ে প্রশ্ন করতেছিল যে গণমাধ্যম স্বাধীনভাবে এতদিন কাজ করতে পারছে কিনা, এবং সেটা সেই কোশ্চেনও কিন্তু তারা করছেন, তারা বলছেন। এবং আমরা আমাদের মতো করে কিন্তু কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আমরা সর্বোচ্চ সবকিছু দেখানোর চেষ্টা করছি যে গণভবনের এই মুহূর্তের চিত্রটা কি, এবং গণভবনের আশেপাশে দেখেন লুকারণ্য, সবাই কিন্তু এসেছেন এখানে যে কোনোভাবেই যেন সবাই যেন সুন্দর মতো করে এই দেশটাকে গড়তে পারেন। এই প্রজন্ম যেটা চায়, দেশকে দুর্নীতিমুক্ত একটি সমাজ গঠন,
এবং স্বাধীন নিরপেক্ষভাবে যাতে সবাই কথা বলতে পারে, গণতান্ত্রিক অধিকার যেন সবাই যেন স্বাধীনভাবে কথা বলতে পারে, মুক্তভাবে চলতে পারে, রাজনৈতিক সভা সমাবেশ সব যেন সুন্দর মতো করতে পারে। স্বাধীন দেশে যেটা গণতান্ত্রিক দেশে সংবিধান সবাইকে যে রাইটস দিয়েছে, সেই অধিকার দিয়েছে, সেই অধিকার যেন সবাই পায়, প্রতিটি মানুষ পায়। এই অধিকার যেন শুধু কারোর মধ্যে সীমাবদ্ধ না থাকে, সেই জন্য তারা, এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে তারা পতাকা ও সবাই পতাকা নিয়েও তারা কিন্তু উল্লাস করছেন। এবং আমরা অনেক ছোটদেরকে দেখেছি, বড়দেরকে দেখেছি, শিশু, নারী, বৃদ্ধ, বিভিন্ন বয়সী মানুষ কিন্তু এখানে এসেছেন এবং তারা তাদের আনন্দ প্রকাশ করছেন। তারা বলছেন যে তারা এতদিন নাকি তাদের ভাষা, এই আন্দোলনকারীদের ভাষা, যারা এখানে এসেছেন, যে পরাধীনতার গ্লানি তারা এতদিন টানতে আর না পেরে আজকের এই পরিস্থিতি এসেছে এবং সেই জন্য তারা বাধ্য হয়েই রাজপথে নেমেছিল এবং এক দফা দাবি যে তারা নেমেছিল, সেই এক দফা দাবি তাদের বাস্তবায়ন হয়েছে এমনটাও বলছেন। এবং সেই জন্য তারা কিন্তু সবাই দেখতে পারেন না, দেখুন প্রতিটি জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সবাই এখানে শেখ হাসিনা নাকি কখনো দেশ থেকে পালায় না। এখানে সবাই শেখ হাসিনা নাকি কখনো দেশ থেকে পালায় না। শেখ হাসিনা কোথায় গেল? এটা বঙ্গবন্ধুর গাছের গোলাপ। আমরা এখানে দেখতে পাচ্ছি সবাই এই আনন্দে উদ্বসিত এবং সবাই যেটা বলছেন যে এতদিন এই দেশের মানুষের উপরে যে অন্যায় অত্যাচার ছিল সেটার একটা শেষ হবে এমনটা বলছেন। এবং তারা অসুস্থ ছাত্র কিন্তু এই ইয়েতে এসেছেন এবং তারা চেষ্টা করছেন সেই ব্যবস্থা। আমরা দেখতে পাচ্ছি আমাদের লাইভের মধ্যে কিন্তু তারা এসে নানান ধরনের বক্তব্য দিচ্ছেন, চেষ্টা করছেন, চালাচ্ছেন এবং সবকিছু দেখুন গণভবনের সব চাবি তাদের হাতে নিয়ে এসেছে। এই অবস্থার মধ্য দিয়ে আমরা আমাদের কার্যক্রম চালাচ্ছি এবং একমাত্র সঠিক তথ্য দেওয়ার জন্য যাচ্ছে এবং আমরা আমাদের কার্যক্রমগুলো চালানোর চেষ্টা চালাচ্ছি এবং সব আমরা একটু ওই সাইডে একটু দেখাই কি অবস্থা, জনতা কিভাবে এসেছে এবং তারা এখানে এসে তাদের আনন্দ প্রকাশ করছেন এবং উল্লাস করছেন। সবাই একটা বলছেন যে পরিবেশ ছিল সেই পরিবেশের আমূল পরিবর্তন হয়েছে এবং দেখুন সবাই পানিতে নেমে দেখো বিভিন্ন কাঁটাতার ভেঙেও কিন্তু আমরা দেখছি সবাই আমরা দেখতে পাচ্ছিলাম অনেকে অনেক কিছু নিয়েও বের হয়ে যাচ্ছিলেন, তারা উল্লাস করছেন, তাদের
তাদের অনেক ধরনের অবিচার, নিপীড়ন যা হয়েছে এতদিন জনগণের সাথে, ছাত্রদের সাথে, সেগুলো তারা তাদের বক্তব্যে উঠে এসেছে। আজ আনন্দ মিছিল করছে পুরো জাতি, সারা দেশের মানুষ এক হয়ে এক দফা আন্দোলনে আজকের এই পরিণতি দেখছে। আজকে একটি বিষয় একেবারেই সুস্পষ্ট হয়ে গেল, যদি জনগণ এক হয়ে কোনো কিছু চান তাহলে সেটা অর্জন করা সম্ভব। সারা দেশের জনগণ আমাদের ছাত্রদের সাথে এক হয়ে গেছে। এটা ছাত্র আন্দোলন ছিল, কোটা সংস্কারের আন্দোলন ছিল, যেটা 9 দফা থেকে 1 দফায় পরিণত হয়ে আজ সেটি পরিণতির মুখ দেখল। আজ আমরা গোটা জাতি একটি ইতিহাসের হয়ে থাকলাম। কেউ হয়তো কখনো ভাবেনি এই ধরনের দিন আমরা দেখতে পাবো। গণভবনের দৃশ্যগুলো আসলে সেটারও কোনো এক্সপ্লেনেশন হয় না। আমরা যা দেখছি জনগণ হিসেবে, সংবাদের পার্ট হিসেবে, আমার মনে হয় না কেউ ভেবেছিল এই দিনটি আসবে। আজকে ছাত্র আন্দোলন এই পরিণতি দিল। ছাত্রদের সাথে যুক্ত হয়ে সারা দেশের জনগণ এক হয়ে এক দফা আন্দোলন চেয়ে তারা আজকে এই দিনটি অর্জন করেছেন। আমরা গণভবন থেকে অলরেডি খবর পেয়েছি শেখ হাসিনা উনি দেশ ছেড়ে চলে গেছেন। আবারও বলছি, আমরা জনস্রোত দেখছি, আমরা আরেকদিকে দেখছি গণভবনের কিছু ফুটেজ। আমি মনে করি এই 2024 সালে দ্বিতীয় মুক্তিযুদ্ধ হয়েছে। 1971 সালে যে মুক্তিযুদ্ধ হয়েছে, আজকে বাংলাদেশে দ্বিতীয় মুক্তিযুদ্ধ হয়েছে এবং স্বৈরাচারের পতন হয়েছে। স্বৈরাচারের পতন হয়েছে, জনগণের বিজয় হয়েছে। সংবিধানে বলা আছে জনগণের সকল ক্ষমতার উৎস জনগণ, কিন্তু সেইটাকে উপেক্ষা করে আওয়ামী লীগ, যুবলীগ, কৃষক, ছাত্রলীগ এবং পুলিশ লীগ সবাই মিলে তাদেরকে ভুয়া ভোটের মাধ্যমে নির্বাচন করিয়ে ক্ষমতায় এনে ব্যাংক লুট আর ভুয়া ভোটের মাধ্যমে আওয়ামী লীগকে বিজয় করিয়ে ব্যাংক লুট, আর্মি অফিসার হত্যা, প্রকল্পের বরাদ্দ লুট, ছাত্রদের হত্যা, সবকিছুর বিচার হবে। মুছে যাকে গ্লানি, মুছে যাকে ঝরা, অগ্নি স্নানে শুচি হোক। আগামী দিনে বাংলাদেশ কেমন দেখতে চান? আগামী দিনে বাংলাদেশ ইনশাআল্লাহ এর থেকে ভালো দেখতে চাই। আমরা কোনো দলকে চাই না, আমরা ভালো একটা যে সুস্থ কাজ করবে আমাদের পক্ষে, আমরা তাকেই চাই ইনশাআল্লাহ। আমরা কোনো বিরুদ্ধে দুর্নীতির ব্যাপারে কি বলবেন? দুর্নীতি বলতে আমি একই বলবো, দুর্নীতি চিরতরে মুছতে হবে বাংলাদেশ থেকে। বাংলাদেশ কোনো দুর্নীতি থাকবে না, আমাদের রক্তের টাকা বাংলাদেশ চলে। আমরা কেন দুর্নীতি করতে দিয়ে বাইরে বাঁচার করতে দিব না কোনো একটা টাকা ইনশাআল্লাহ। আমরা একটা আপনাদেরকে দিব, কিন্তু সময় সংবাদ দিব না, এগুলো বাংলাদেশ করা হবে ইনশাআল্লাহ। আমরা সাধারণ জনগণের বক্তব্য শুনছিলাম। তারা বলছিলেন আজ স্বৈরাচারের পতন হয়েছে, বিজয় এসেছে, 1 দফা আন্দোলনের পরিণতি আজ পেয়েছে সারা দেশের জনগণ। এখন তারা এমন একটি দুর্নীতিমুক্ত সরকার চান যেখানে এই হত্যা, গুম, কোনো ধরনের দুর্নীতি, কোনো ধরনের অবরুদ্ধকরণ থাকবে না। স্বাধীন বাংলাদেশে প্রতিটি জনগণ স্বাধীনভাবে বসবাস করবে, এমন একটি সরকারের স্বপ্ন তারা দেখেন। আমরা গণভবনের ফুটেজ দেখতে পাচ্ছি আবারও, এদিকে আরেকদিকে আমরা সায়েন্স ল্যাব থেকে দেখতে পাচ্ছি জনগণ, জনস্রোত বলবো একে। ভাইয়া আম্মুর জন্য 2টা শাড়ি নিছি, আর আছে হচ্ছে একটা ক্যাপ নিছি, আর 2টা বই নিছি, ইসলামিক বই নিছি। গার্লফ্রেন্ডের জন্য একটা শাড়ি নিছি, আর আম্মুর জন্য একটা শাড়ি নিছি। 2টা শাড়ি আর কিছু না ভাই। আমি আমার মায়ের জন্য একটা শাড়ি নিছি। আর আজকে থেকে আপনারা স্বাধীনভাবে নিউজ করবেন ইনশাআল্লাহ। বাংলাদেশ চিরজীবী হোক।
জয়ী হয়েছে আলহামদুলিল্লাহ, নতুন স্বাধীন দেশ বিনিময়ে আজকের এই বিজয় সাধিত হয়েছে। হয়ে গেছে। জনস্রোত দেখতে পাচ্ছি আমরা। এই জনস্রোতের আসলে কোনো শেষ দেখছি না। তারা আসছেন এবং মনে হচ্ছে গোটা বাংলাদেশ আজ রাজধানীতে, গোটা বাংলাদেশ। আমরা যারা মুক্তিযুদ্ধ দেখিনি বা তাদের জন্য আজকে একটি যুদ্ধের পরিণতি লাভ করা দিন। এটাকে আসলে কিভাবে ব্যক্ত করব আমি নিজেও ভাষা হারিয়ে ফেলছি একজন সংবাদকর্মী হিসেবে। গণভবনের ফুটেজ আমরা দেখতে পাচ্ছি, সেখানে অবাধে সাধারণ জনগণ, ভিতরে আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনীর সাথেও হাত মিলাচ্ছেন সাধারণ জনগণ। জনগণের আনন্দ মিছিল দেখতে পাচ্ছি, আনন্দ উল্লাস দেখতে পাচ্ছি আমরা। তাদের হাতে কিছু জিনিস দেখতে পাচ্ছি, কিছু বক্তব্য শুনলাম আমরা জনগণের। তাদের দাবি কি ছিল? একটু যদি আমরা মনে করি, আজকে আমরা জানি যে কোটা সংস্কারের আন্দোলন, ছাত্র আন্দোলন, তা আলটিমেটলি পরিণত হয়েছে, রূপান্তরিত হয়েছে জনগণের বিপ্লবে। এক দফা আন্দোলন, সেই এক দফা আন্দোলনের আজ পরিণতি পাচ্ছে। জনগণ দেখছেন, সবাই উল্লাস করছে। তারা পুরো গণভবনে আমরা সাধারণ জনগণের বিচরণ দেখতে পাচ্ছি, অবাধ বিচরণ। ইটগুলো খুললে আর বাকি আছে, সমাজের দরকার ছিল। সবচেয়ে বড় কথা হলো কারাগারে মারামারি নাই, এটা জাতীয় শরণ নয়, বুঝছেন? কোনো কারাগারে নাই তো। একটা বিষয় আছে না, একটা বিষয় আছে না। জুলাই মাসে শুরু হয়েছিল এই কোটা সংস্কারের আন্দোলন। কারাগারে নাই কিন্তু কোনো কিছু না। আজ অনেকের মুখে আপনারা শুনছিলেন, জনগণ বলছিলেন, সাধারণ জনগণ, সেখানে ছাত্র ছিল, সাধারণ জনগণ, সমস্ত শ্রেণী পেশার মানুষ যোগ হয়েছে। ছাত্র, তুমি তো ছাত্র। হ্যাঁ, আমি স্টুডেন্ট। কখনো কি ভেবেছো গণভবনে এই ধরনের ঘটনা ঘটবে? আমি কেন ঘটবে? কখনোই ভাবিনি। আমার স্কুল মিরপুরে, আমি থাকি ইকবাল রোডে। আমি প্রতিদিন গণভবন হয়ে যাই এবং ছোটবেলা থেকে একটা ঠট যে গণভবনের মধ্যে কি আছে না আছে সবসময় ভেবেছি কোনো অকেশন বা কিছুতে তো যেতে পারবো, কিন্তু এরকম একটা সময় যে আসতে হবে আমি কখনোই ভাবিনি। এবং এরকম একটা, আমি পতন বলবো না তাদের, আমাদের বিজয় বলবো। এবং আমরা আরো ধীরে ধীরে আরো বেশি বিজয় পাবো, একদম সরকার সরিয়ে দেব। কি বিজয়টা হলো? আমাদের বিজয় হলো যে সরকার যারা আমাদের রাজাকার বলেছে, যারা আমাদের সাধারণ স্টুডেন্টদের, সাধারণ জনগণদের রাজাকার বলেছে, তাদের আমরা পতন করিয়েছি এবং সেটা আমাদের জন্য অনেক বড় কিছু। তারা যদি ভেবে থাকে যে স্টুডেন্টরা এতই কম অধিকার রাখে বা এত কম মানে অংশ করে দেশে, তাহলে তাদের রাজাকার বললে আমাদের কিছু হবে না। কিন্তু এমন একটা পরিস্থিতি এনেছি আমরা যে তাদের এখন চলে যেতে হলো সাথে সাথে। অনেক নিউজ দেখেছি, অনেকে হাজার হাজার কোটি টাকা পাচার করেছেন, কোটি কোটি টাকা পাচার করেছেন। এই টাকা কিন্তু আমাদের সবার। অবশ্যই। এখন এই অবস্থার মধ্যে দিয়ে কি সেই অবস্থাটা পরিবর্তন হবে নাকি আগের অবস্থা হবে ইনশাআল্লাহ। অবশ্যই হবে। আমরা সবাই বিশ্বাস করি। মধ্যে অনেক নাটক চলছে, এখন রয়ের মাইরে চুদি আর ভালো কথা আমার বলা দরকার। আরে ভাই দাঁড়ান, র খাঙ্কির পোলা ইন্ডিয়া মাদার চোদ, আজকে তোরা কই খাঙ্কাই ভালো করে ভিডিও করেন, ইন্ডিয়া মাদার চোদের বাচ্চারা। আমি কথা বলবো, আমি কথা না, আমি আমাদের খবর না জায়গায় র খাঙ্কির পোলার এই দেশটারে খায় বলছে। না না, শিক্ষিতভাবে কথা বলেন।
এই আমরা দেখতে পাচ্ছি যে এখানে চলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজারো শুকরিয়া। আল্লাহ আমাদের দোয়া কবুল করছে। শহীদের রক্ত কখনো বিতা যায় না, রক্ত কথা বলে। শহীদদের রক্ত কখনো বিতা যায় না, রক্ত কথা বলবেই। যেখানে সারা বাংলাদেশ রক্তে ডুবে গেছে, হাতে ভাই গনিমতের মাল ভাই। আমাদের যুদ্ধ জয়ের সম্পদ, যুদ্ধ জয়ের সম্পদ। আমরা একাত্তরে আমাদের ভূমি জয় করছি, এবার আমাদের জনগণ স্বাধীন হয়েছে। আমরা ইন্ডিয়ার গোলামি মুক্ত হয়েছি। আমি আমার বয়স 24 বছর, আমাকে বলে আমি ইসলামী আন্দোলন করবো না, আমি রাজাকার। আমি নাকি বিপ্লবী রাজাকার। আমি কেমন করে রাজাকার? আমি কেমনে রাজাকার? আমার বাপের জন্ম গোলবালি জোকারে পরিণত হয়েছে, বুঝছেন? শিক্ষামন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী লোকেরা বলে আমাদের এই বাংলাদেশের ময়দানে ফাঁসি হবে ইনশাআল্লাহ। খুনি হাসিনা ফাঁসি চাই, বিচার করবে বাংলা মাটিতে। খুনি হাসিনা ফাঁসি করবে ইনশাআল্লাহ। ফাঁসি চাই, হাসিনার ফাঁসি। এই যে ভাই আমারটা আমি বুঝে নিছি। এই যে শেখ হাসিনার শাড়ি, এই যে শেখ হাসিনার শাড়ি আর এই যে পিসি আমারটা আমি বুঝে নিছি। এই যে দেখেন শিক্ষা ব্যবস্থাটা শেষ করে দিয়েছে ভাই, শিক্ষা ব্যবস্থা ভাই, শিক্ষা ব্যবস্থাটা শেষ করে দিয়েছে ভাই ছাত্রদের পক্ষ থেকে। আমি শেখ হাসিনার শাড়ি নিছি আর একটা পিসি নিছি, আমারটা আমি বুঝে নিছি। আপনারা বুঝে নেন, একটা ইটও গণভবনে থাকবে না, আবার নতুন করে এই গণভবন তৈরি হবে। আমরা যে সরকারি আসুক না কেন, আমরা আমাদের সহজ জীবন চাই, সহজ জীবন চাই। আমাদের ইয়া না নিতে পারে, শাসন ব্যবস্থা যেন ছাত্র তরুণদের মধ্যে থাকে, এই ব্যবস্থা করেন। কারণ আমরা তো এটা স্বাধীন করে ফেলছি, শেষ পতন। এখন এই বাংলার মাটিতে বিচার চাই। এটা কিন্তু আপনাদের সাথে আলোচনা আমাদের এখন সবার উচিত শাহবাগ থেকে কি সেটা চিন্তা করা, এবং সেনাবাহিনী প্রধানের উচিত হবে হ্যাঁ আমাদের কারণ হচ্ছে, কারণ স্বৈরশাসন আবার দেশ চলেছে, 10-12 জনের দেশ করতে পারি। হ্যাঁ এটা অবশ্যই সমন্বয়করা এই কষ্ট করতে, সমন্বয় ছাত্র আন্দোলন। এই আমাদের আইডি কার্ড নিয়ে আমাদের যে পরিমাণ রক্ত ঝরছে, রক্তর হিসাবে আজকে আমরা এই স্বাধীন, এই বাংলার মাটি আমরা বিজয় পেয়েছি। আমার ভাই, আমার বন্ধু, আমার ছোট ভাই, আমার বড় ভাই কত মারা গেছে, এর হিসাব নাই। এই রক্তের বল আমরা পেয়েছি, এই রক্তের বল জুলুম স্বীকার করে সংবাদ পরিবেশন করবে। আপনারা কয়েকজন আরেকটু আমার সাথে থেকে ওদিকে গিয়ে আমরা একটু কাজকর্ম করে আসেন। চলেন। অনেক বলছে সবাই বলছে, ক্লান্ত হয়ে গেছি যে কখন তো শুরু করছে। আমরা গণভবনের ফুটেজ দেখতে পাচ্ছি, সেখানে সাধারণ জনগণের অবাধ বিচরণ, বাংলাদেশের পতাকা হাতে তাদেরকে দেখতে পাচ্ছি, আনন্দ উল্লাস করছেন, তারা বিজয় উল্লাস করছেন। তারা তাদের বক্তব্য জানাচ্ছিলেন, তাদের দাবি কী ছিল সে সম্পর্কে তারা বলছিলেন, তাদের ক্ষোভ গ্লানি সম্পর্কে জানাচ্ছিলেন সাধারণ জনগণ। তারা বলছিলেন অনেক শিক্ষার্থীর রক্তের বিনিময়ে আজকের দিন তারা অর্জন করেছেন।
এই জনস্রোতে শিক্ষার্থী সহ অভিভাবক সকল শ্রেণী পেশার মানুষ আছে, আমরা দেখতে পাচ্ছি। অনেকের বক্তব্য আমরা শুনছিলাম। মনে হচ্ছে পুরো বাংলাদেশ আজ রাজধানী ঢাকায় এবং গণভবনে এটাই ছিল তাদের গন্তব্য, তাদের এক দফা দাবি, সেটাই আজ পরিণতি দেখেছে। কোটা আন্দোলন, কোটা সংস্কার আন্দোলন থেকে এই দাবির শুরু। মানুষ এই আমরা দেখতে পাচ্ছি যে এখানে চলে এসেছেন। মানুষ এই আমরা দেখতে পাচ্ছি যে এখানে চলে এসেছেন। তো একটি সমাজ গঠন এবং স্বাধীন নিরপেক্ষ তারা এখানে যাচ্ছেন। তো এই অবস্থান ভিতরে কি পরিবেশ, এই মাঠের মধ্যে কিন্তু সবাই একটি সমাজ গঠন এবং স্বাধীন নিরপেক্ষভাবে যাতে সবাই কথা বলতে পারে, গণতান্ত্রিক অধিকার যেন সবাই পায়, সবাই যেন স্বাধীনভাবে কথা বলতে পারে, মুক্তভাবে চলতে পতাকা নিয়ে এখানে পতাকা নিয়ে কিন্তু উল্লাস করতে দিচ্ছেন। মানুষ এই আমরা দেখতে পাচ্ছি যে এখানে চলে এসেছেন এবং আপনারা সেনাবাহিনী কিন্তু আসলে তারা তারা এখানে যাচ্ছেন। তো এই অবস্থান ভিতরে কি পরিবেশ, এই মাঠের মধ্যে কিন্তু সবাই একটি সমাজ গঠন এবং তারা এখানে যাচ্ছেন। তো এই অবস্থান সবাই সবাই যদি স্বাধীনভাবে কথা বলতে পারে, এসেছেন, কেউ মুরগি নিয়ে এসেছেন।
সব বয়সের মানুষ এই আমরা দেখতে পাচ্ছি, সব বয়সের মানুষ এই আমরা দেখতে পাচ্ছি যে এখানে চলে এসেছেন। তারা এখানে যাচ্ছেন, তো এই দর্শক, দেশের চলমান পরিস্থিতি নিয়ে জনগণের উদ্দেশ্যে এই মুহূর্তে বক্তব্য রাখছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। আমরা তার বক্তব্যে সরাসরি চলে যাচ্ছি। এখানে কেউ থাকবে না।